শীত সকালের নরম রোদে পিঠ ঠেকিয়ে আপনাদের নিয়ে এলাম লাউ খেতে। দেখতে পাচ্ছেন উজ্জ্বল সূর্যের নিচে বিস্তীর্ণ লাউ ক্ষেত। শীতের হাওয়া বইছে আর আমি ঘুরে ঘুরে লাউ ক্ষেত দেখছি। সবুজে মোড়ানো এই লাউ ক্ষেতটি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বেতুয়া মাঠে। দেখতে পাচ্ছেন এখানে কাজ করছেন বেতুয়া গ্রামের কৃষক আব্বাসউদ্দিন। এবছর তিনি নিজের 20 শতাংশ জমিতে লাউ শাকের আবাদ করেছেন। তিনি জানালেন 15 দিন পর পর এই লাউ শাক বিক্রি থেকে তিনি 4 থেকে 5,000 টাকা আয় করেন। লাউয়ের পাশাপাশি লাউ শাকও খুব জনপ্রিয়। লাউ এবং লাউ শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ। নিয়মিত পুষ্টি পেতে হলে লাউ এবং লাউ শাক খাওয়ার বিকল্প নেই। শুধু খেতেই নয়, বাসাবাড়ির ছোট্ট আঙিনাতেও লাউ চাষ করা সম্ভব। বাজারে অনেক জাতের লাউয়ের বীজ পাওয়া যায়, তো আপনি বাড়ির আঙিনায় কিংবা টবে লাগিয়ে ফেলুন লাউ শাক। এতে নিজের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে।